আচ্ছা বলেন তো, বাংলাদেশের মাটিতে এমন অনেক মেয়ে আছে না নাই যেই মেয়েগুলো বোরকা পরে প্রেম করে বেড়ায়? আছে 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 আছে। হাতেও মোজা, পায়েও মোজা, মুখটাও ঢাকা, কিন্তু যখন পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, আমার মনে হয় এই মেয়েগুলো নামে দিনদার হতে পেরেছে, আসলে তারা দিনদার হতে পারে নাই। ঠিক কিনা বলে? আচ্ছা, রাত কি খুব বেশি হয়ে গেছে? দুইজন কই যায়? আমার কথা রাখেন ভাই, আমি কিন্তু 1 ঘন্টা সময় দেওয়ার জন্য এখানে এসেছি। যদি আপনারা চান সময় বেশি দিব, আপনারা না চাইলে আমার অল্প সময় আমি শেষ করে দিব। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত, সবাই 2 হাত। আমি যেটা বলি সেটা বলেন, আমি যেটা বলি সেটা বলেন। বলেন সবাই হুজুর। আসতে না, বলেন সবাই জোরে হুজুর। আমরা কিশোরগঞ্জের সন্তান, আপনাকে, আস্তে কথা বললে কেন? বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আসলে আমার আজকে ওঠার কথা ছিল জাহাঙ্গীর ভাইয়ের কথা অনুযায়ী 10টায়। তা আমি শুনলাম দ্বিতীয় আলোচক যিনি আছেন তিনি এসেছেন 10টার পরে। তো 10টায় আসার জন্য আমি দাঁড়িয়েছিলাম ওই কিশোরগঞ্জের ওই জায়গাতে। তো যখন আসা শুরু করেছি, মাঝ রাস্তায় গাড়ি গেছে নষ্ট হয়ে। আসলে সত্য কথা বলতে 12টার পরে ওয়াজ হবে এটার পক্ষে আমি নই, আমার আলেম ভাইয়েরাও কেউ তার পক্ষে নয়। কারণ রাত যত বেশি ওয়াজ হয়, ফজরের নামাজটা মিস হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। ঠিক কিনা বলে? তো যেহেতু আজকে আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি, 1 ঘন্টা ওয়াজ যদিও হয়ে গেছে, বাকি আমার 6টা পয়েন্ট এখনো বলা বাকি আছে। আমি শর্টকাটে বলবো, টুপি হাদিয়া দিব, দোয়া করে বাসায় যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আসুন 3 নাম্বারটা বলে শেষ করে দেই। 3 নাম্বারটা ছিল মৃত আত্মা। আমার ওয়াজের 70% কেউ যদি বুঝতে চান, এই একটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আমার সবচেয়ে ব্যাখ্যার পয়েন্ট। এরপরে 6টা আমল জাস্ট বলবো, শেষ করে দিব। 3 নাম্বার ব্যাখ্যাটা কলিজার থেকে শুনবেন। আগে সবার থেকে প্রকারের নামটা শুনে নেই। এটা কি অসুস্থ আত্মা না মৃত আত্মা? আপনারা আমার কলিজা, বলেন না সবাই, অসুস্থ আত্মা না মৃত আত্মা? মৃত আত্মা কাকে বলে, কোরআন কি বলছে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আত্মা মরে গিয়েছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার বলেন তো, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব, পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? মানুষ। অথচ আল্লাহ আমাদেরকে বলছেন আমরা কুকুরের চাইতে বেশি খারাপ। এই আয়াতের ব্যাখ্যা আমার প্রথমের দিকে বুঝে আসে নাই। আপনাদের ঢাকা পার হয়ে একটা জেলা আছে, নাম হলো কুমিল্লা, নাম শুনছেন? সেই দিন আমার মাহফিল ছিল কুমিল্লার মাটিতে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মাথায় আসলো বসে বসে লাভ নাই, একটু তাফসীর শুনি, জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে। ইউটিউবে ঢুকলাম, প্রথম ওয়াজ আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের। কি সুন্দর তাফসীর করতেন তিনি। আমি ওয়াজে শুনেই প্রথমেই দেখলাম তিনি তাফসীর করছেন, আল্লাহ কেন বললেন মানুষ কুকুরের চাইতে খারাপ, এই আয়াতের তাফসীর কি, ব্যাখ্যা কি, তিনি সে আয়াতে বললেন। আচ্ছা, যখন আপনারা বাসায় যাবেন ওয়াজ মাহফিল শেষ করে, বাসায় যাওয়ার সময় রাস্তায় কিছু কুকুর থাকে না? এই বলেন সবাই, থাকে কি থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি। আমার মাহফিল ছিল রাজশাহীর নওগাঁয়, মাহফিল করে বাসায় আসলাম। ড্রাইভার বলছে, হুজুর প্রত্যেক দিন আপনাকে বাসায় উঠাই দেই, আজকে আর উঠাবো না, আপনি আজকে একা যান, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ড্রাইভার চলে গেছে। আমিও মাশাআল্লাহ দারোয়ান সাহেবকে ডাকছি, দারোয়ান সাহেব ওঠেন ওঠেন ওঠেন। কিন্তু দারোয়ান বেটা তওবা করে ঘুমাইছে, জীবনে উঠবে না। আমি ডাকতে ডাকতে জাস্ট একটু পেছনের দিকে তাকিয়েছি,
দেখছি মাশাআল্লাহ 5টা কুকুর আমার দিকে নুরানি চেহারা একদম তাকিয়ে আছে। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যত দোয়া পড়ি কাজ হয় না, কুকুররা আরো বেশি ঘেউ ঘেউ করে। তো বোঝার চেষ্টা করেন, আমার ডান হাত দেখেন, সবাই আমার ডান হাত দেখবেন, ডান হাত তুলতে হবে, ডান হাত দেখেন। একটা লাইট, দুইটা লাইট, তিনটা, চারটা, এখানে 4টা লাইট দেওয়া আছে। এটা আমি আয়াতের ব্যাখ্যা বলবো তাই এক্সাম্পল দিচ্ছি। এবার দেখেন তো ওই ডান দিকে, ওখানে অন্ধকার, এই সামিয়ানার ওই দিকে রাত বাজে 2টা। আমার একটা কুকুর আছে, তার নাম হলো টমি, আমি হলাম তার মালিক, এটা হচ্ছে আমার পোষা কুকুর। তো রাত 2টার সময় আমি যখন মাহফিল করে বাসায় আসছি, আমি আছি ওই অন্ধকারে, আর আমার কুকুর আমার বাড়ির সামনে বসে বসে এমনি পাহারা দিচ্ছে মালিকের বাসায় যেন চুরি না হয়ে যায়। কিন্তু কুকুর বুঝতেছে সামনে এই পাশ থেকে কেউ আসতেছে। দেখবেন কুকুর যখন দেখে কেউ বাহির থেকে আসছে, কে আসছে ডাজন্ট ম্যাটার, কুকুর ছায়া দেখার সঙ্গে সঙ্গে ঘেউ 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 শুরু করে দেয়। আমি আসছি, কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। কিন্তু আমি যখন লাইটের নিচে চলে আসছি, কুকুর বুঝে গেছে, আরে এ তো চোর নয়, এ তো আমার মালিক আসিফ হুজুর এসেছে। দেখবেন কুকুর যখন মালিককে চিনে ফেলে, তখন কিন্তু কুকুর আর ঘেউ 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 করে না, সুন্দর করে কুকুর তার মালিকের পায়ের কাছে এসে মাথাকে নিচু করে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে আপনাকে প্রথম দেখায় চিনতে পারি নাই, আপনাকে আমি চিনলে ঘেউ ঘেউ করতাম না। এবার আল্লাহ বলছে কি দেখেন, আল্লাহ বলছে, এই বান্দা, তুই তোর কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিয়েছিস, একটা কলা দিয়েছিস, এক গ্লাস পানি দিয়েছিস, একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে 2 পয়সা ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, বাড়ি দিলাম, গালি দিলাম, অর্থ দিলাম, সম্পত্তি দিলাম, মানুষ সবাইকে চিনলো, কিন্তু মালিক চিনতে পারলো না। এই সব মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, যাদের আত্মা নষ্ট, এরা কুকুরের চাইতে খারাপ। আল্লাহ আমাদের সবাইকে আত্মার পরিশুদ্ধি করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। বাকি থাকলো 6টা আমল, 5 মিনিটে বলছি। 2 নাম্বার আমল হলো, এই বাবুরা, আওয়াজ হবে না, বাবুরা এইদিকে তাকান। আপনারা সবাই 6টা আমল 6 মিনিটে শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আমি আবারও ক্ষমা চাচ্ছি আজকের লেটের জন্য, আমি আবারও ক্ষমা চাচ্ছি আজকের মাহফিল দেরিতে শেষ হওয়ার জন্য। তবে 2-1 মুরব্বী যুবক গিয়েছে, তাদের বাসায় কাজ থাকতে পারে, কারণ অলরেডি 12টা বেজে 1টা বাজতে গেল। এখন যারা বসে আছে, এরা আমি আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, এরা একমাত্র আল্লাহর ভালোবাসায় আজকে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বলে? 2 নাম্বার আমল, আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে।